যে রকেট লঞ্চার চালিয়ে আলোচনার জন্ম দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইরানের পাশে কোনো মুসলিম রাষ্ট্র না দাঁড়ালেও এবার আমেরিকার উপর প্রচন্ড ক্ষেপে গিয়ে তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আলহামদুলিল্লাহ 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 দোয়া ভাই দোয়া করি। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইরানের মাথা যেন কোনোভাবেই ঠিক নেই। নিজেদের পরাজয় হবে এমন ভয়ের কোনো ছাপই নেই ইরানি যোদ্ধাদের। ইরান ঠিকই মুহুর্মুহু মিসাইল মেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নাজেহাল করে তুলেছে। তবে এই যুদ্ধে ইরানের পাশে কোনো মুসলিম রাষ্ট্র না দাঁড়ালেও এবার আমেরিকার ওপর প্রচন্ড ক্ষেপে গিয়ে তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে অনেক আগে থেকেই ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর ইরানের ওপর হঠাৎ ট্রাম্প নেতানিয়াহুর যৌথ বিমান হামলা মোটেই সহজভাবে নেননি উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা। সবার আগে তিনি এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে ইরানে এটি তাদের মোটেই কোনো সামরিক হামলা নয়, বরং তা অবৈধ আগ্রাসন, এমনকি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন করে চলেছে তারা, এমনটি বলেছেন তিনি। তবে এবার ইরানের পাশে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে সরাসরি মিসাইল মারার হুমকি দিয়েছেন তিনি। ইরানের পাশে থেকে কিম জং উনের এমন ঘোষণার পরপরই কিছুটা হলেও ট্রাম্পের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। এই যুদ্ধে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে পারমাণবিক শক্তিধর ফ্রান্স, ইটালি, জার্মানি সহ পশ্চিমা বিশ্বের মোড়লরা। অন্যদিকে ইরানের পাশে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন ও উত্তর কোরিয়ার অবস্থান এই যুদ্ধে অন্যদিকে মোড় নিতে যাচ্ছে। কিম জং উন জানিয়েছেন, আমেরিকা ইসরায়েল বরাবরই অন্য দেশে অযথাই গ্যাংস্টারের মতো গুন্ডামি করে থাকেন, আর তাই তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তিনি আশা করেন না। তবে খামেনিকে হত্যার পর যখন ইরান দখল করতে তারা মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই যেন তাদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন কিম জং উন। এবার ইরানকে সাহায্য করতে মিসাইল পাঠাতে চান বলে জানিয়েছেন তিনি। এমনকি একটি মিসাইলই তাদের সবাইকে ধ্বংস করে দিতে যথেষ্ট, এমনটাও জানিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে আধুনিক পারমাণবিক অস্ত্র মিসাইলের সমৃদ্ধ ভান্ডার রয়েছে কিম জং উনের কাছে, আর তাই নিজের দেশ এবং বন্ধু দেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই নেতা। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলকে তো পাত্তাই দেন না তিনি। তবে কি এবার ইরানের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে চান পারমাণবিক শক্তিধর দেশের প্রেসিডেন্ট কিম জং উন? সেটি সময় বলে দেবে। এদিকে নেতানিয়াহুর বাসভবনে ইরানের হামলার পর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে ইহুদিরা। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে একের পর এক মিসাইল ছুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান। কোনোভাবেই এ যুদ্ধে থামছে না ইরান। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ? উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নতুন চমক, নিজেই চালিয়ে পরখ করে নিচ্ছেন রকেট লঞ্চার সিস্টেম। রাষ্ট্রীয় দলের সম্মেলন সামনে রেখে একযোগে 50টি রকেট লঞ্চার সিস্টেম উন্মোচন করেছে পিয়ংইয়ং। সবকটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, আর এগুলো উপহার হিসেবে দিয়েছে উত্তর কোরিয়ারই বিস্ফোরক প্রস্তুতকারকরা, এমন দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর। পিয়ংইয়ং এর দাবি 600 মিলিমিটার ক্যালিবারের ক্ষমতা সম্পন্ন এই রকেট লঞ্চারগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যা শক্তি ও নির্ভুলতার দিক থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইলের চাইতে কোনো অংশে কম নয়। এছাড়াও লঞ্চারগুলোতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। একই আয়োজনে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন কিম জং উন। মূলত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম সম্মেলনকে সামনে রেখে একের পর এক চমক দেখাতে ব্যস্ত সর্বোচ্চ নেতা, কেননা এই সম্মেলনই দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক সমাগম, যেখান থেকে নির্ধারিত হয় নতুন নীতি, আসতে পারে ক্ষমতা পরিবর্তনের ঘোষণাও। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 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 দোয়া ভাই দোয়া করি একটু।
আপনারাও দোয়া করেন আর ভিডিও শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের সামনে যাবে। আর সবাই দুই হাত তুলে দোয়া করি, কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে, এখন পর্যন্ত অনেকটা ধোঁয়াশা আটকায় আছে। নিহু কি আসলে মরে গেছে কিনা আল্লাহ ভালো জানে। তো আমাদের ইরানের সর্বোচ্চ নেতা যখন আমরা সেম ঘটনাটা বললাম, আমিও নিউজটা করছিলাম যে না তিনি নিরাপদে আছেন, ইরান স্বীকারোক্তি দেয় নাই। এখন ইসরায়েলও সেম স্টাইলে স্বীকারোক্তি দিচ্ছে না, হইতে পারে বাইচা আছে, আবার শেষও হয়ে যেতে পারে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের যে কার্যালয়, সেই অবস্থানগুলোতে ইরানের যে সামরিক ভান্ডারে থাকা ওয়ান এন্ড অনলি ব্লুটুথ ক্ষেপণাস্ত্র খাইবার মিসাইল বিদ্যুৎ গতিতে চলে, তো সেই খাইবার মিসাইল দিয়ে আঘাত করেছে আপনার ইরান, আর এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য সামনে এসেছে। অবস্থান নিহুর এখন পর্যন্ত স্পষ্ট না। নিহু কি এই অভিযানের সময় তার কার্যালয়ে ছিল, তার বাসভবনে ছিল? তথ্যসূত্র বলছে ছিল। যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে হয়তোবা ওই পারের পথে, আর যদি না, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থাকে বা সামহাও বুঝতে পারে যে ইরানের হাতে যে মেশিনারি যা আছে এটা চাইলে যে কোনো জায়গায় ইসরায়েলের নিয়ে খেলতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতেও পারে। তবে আমরা দোয়া করি যেন ঘটনা সত্যি হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, লক্ষ্যভিত্তিক এবং আকস্মিক এই হামলার কথা ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। অর্থাৎ তারা বলছে যে সুনির্দিষ্ট টার্গেট করে আমরা অভিযান চালাবো। খেয়াল আছে, আমি আজকে একটা নিউজ দিয়েছিলাম না জানি কালকে, যে বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। প্রতিবেদনে বলছে এই অভিযানের পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। আর এই ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন রকম মন্তব্য করা হয়নি। দর্শক, তাসনিম নিউজ বলছে এই পর্যন্ত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন হয়েছে। এখন ইরানের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে তাদের মিসাইল টার্গেট করেছে, হিট করেছে, এমনকি তার যে বাসভবন সেখানেও একযোগে চালানো হয়েছে। কিছু মনে পড়তেছে না? এটা খেয়াল করেন তো। গতকালকে যখন গত পরশুদিন আমাদের সর্বোচ্চ নেতাকে শাহাদাত করানো হলো, তো এখানে একটা কৌশল অবলম্বন করা হয়েছিল। কৌশলটা কি ছিল? যে একযোগে ওনার কার্যালয়, ওনার বাসভবন বা সম্ভাব্য যে যে জায়গায় তিনি থাকতে পারেন, গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্য, এই সবকিছু মিলাইয়া তারা কিন্তু একসাথে একটা সিরিজ অভিযান চালাইছিল, যেন এ থেকে যদি তিনি বিয়ে যান বি শেষ হবে, বিয়ে থেকে সি যান সি শেষ হবে, যেখানেই হোক কোথাও না কোথাও তো আছে। এখন এই বান্দার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন গরিবদের, আমাদের নিপীড়িত মানুষদের দোয়া কবুল করে এবং কি তাকে আল্লাহ যেন ওই পারে নিয়ে আনে। তো এখন পর্যন্ত ঘটনা নিয়ে নানান বক্তব্য আছে। ইসরায়েল মুখে কুলু পেটে রাখছে, আন্তর্জাতিক কিছু গণমাধ্যম বলছে যে নিহু কার্যালয়ে ছিল, কেউ বলছেন বাসভবনে ছিল, কেউ বলছে যে রেস্টে ছিল, কেউ বলছে যে বাংকারে ছিল, কেউ বলছে শেষ আলহামদুলিল্লাহ, কেউ বলছে না এখনো শিওর হওয়ার নাই, আমরা ছবি দেখি নাই। আবার এআই দিয়ে অনেক এডিট করা ছবি ভিডিও ভাইরাল হয়ে গেছে, কিন্তু এআই দিয়ে এগুলা অরিজিনালি আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিউজটা না দিচ্ছি, অথবা যারা আন্তর্জাতিক গণমাধ্যম অথেন্টিক তাদেরকে ফলো না করবেন, সো এই ব্যাপারে শতভাগ নিশ্চিত। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।